হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি শিবলি বাস দিদির প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে। তো দেখা যাক আমরা গিয়ে কী কী করি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দিদি নিজেই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদের। একদম কুইনের মতন লাগছে দিদিকে দেখতে। এখানে দাদা আর দিদিকে খুব ভালো লাগছে, দুটো জড়ি খুব ভালো ম্যাচ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ দুটো মন্দির পাশাপাশি, আর সানলাইটটা ভীষণ সুন্দর লাগছিল। আর পাশে অ্যানিমালসদের জন্য আরও ভালো আসছিল সিনারিটা। আর দাদা যেহেতু প্রথমবার এরকম শুটিং করছে, তো দাদা একটু নার্ভাস হয়ে গেছিলো, এই জন্য বারবার টেক নিতে হচ্ছিল, আর টাইমটাও বেশি লাগছিল। আর এখানে আমি আর চৌধুরী ভীষণ বোর হচ্ছিলাম, আমাদের কোনো কাজ ছিল না, তাই জাস্ট দাঁড়িয়েছিলাম। এখানে এই গরুটা বারবার ফটোশ্যুটের মাঝখানে চলে আসছিলো আর ফটোটা পুরো বিগড়ে যাচ্ছিলো। তো এরপরে ফাইনালি গরুটা সরে গেল আর ফটোশ্যুট আবার বিগিন হলো। আমি তো ভাবতাম যে ফটোশ্যুট ভীষণ ইজি, বাট রিয়েল স্ট্রাগলটা আজকে দেখে নিলাম আমি, কত স্ট্রাগল করতে একটা ফটোশ্যুট করার জন্য। আর দেখতেই পাচ্ছ দিদিকে দেখতেও খুব সুন্দর লাগছে, আজকে মেকআপটাও ভালো হয়েছিল। দিদি বলিউড 90s-এর রেট্রো লুকটা দিয়েছিল আর দেখতে ভীষণই ভালো লাগছিল দিদিকে। এখানে দেখো বারবার একটা টেক নিতে হচ্ছিল জাস্ট একটা সিম্পল পারফেক্ট শট নেওয়ার জন্য। তো কিছুক্ষণ পর ফাইনালি আমরা শটটা পেয়ে গেলাম, আর নেক্সট শটের জন্য চলে গেলাম নেক্সট লোকেশানে। আমার হাতে যেই জিনিসটা দেখতে পাচ্ছ ওটা একটু ভারী ছিল, বাট ওটা আমাকে ক্যারি করতে বললো, তাই ক্যারি করছি। আর এরপরে দিদি দেখতেই পাচ্ছ ছাগলের ছোট বাচ্চাগুলোর সাথে পোজ দিচ্ছে, আর ছবিগুলো কিন্তু খুব ভালো এসেছে। এখানে একটা ফানি জিনিস হয়েছিল, দিদি ছাগলের বাচ্চাগুলোকে বলছিল এই ছাগল এদিকে তাকা। আর এখানে ক্যামেরাম্যান দাদাকে শিখিয়ে দিচ্ছিল কী করে পোজটা দিতে, আর দুজনকে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। দাদা এখানে ফটো তোলার সময় বারবার হেসে দিচ্ছিল, অ্যাটলিস্ট ওরা একটা ভালো ক্যান্ডিড ফটো পেয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব নেক্সট লোকেশনে। তার মাঝখানে দিদি এবং দাদার কিছু আলাদা আলাদা পোর্ট্রেটও ওরা তুলে নিয়েছিল। আর এই জায়গাটায় মানে এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরটা আমি জানি না কিসের, বাট এখানে ছবিগুলো এত দারুণ আসছিল কি বলবো। আর দিদি প্রথমবার এরকমভাবে ভিডিওগ্রাফি করলো, তাও এতটা সুন্দরভাবে করেছে যে কী বলবো, তোমরাই দেখে নাও এখানটাতে। আমার মতে যতজন আপকামিং ব্রাইড এবং গ্রুম আছো তারা অবশ্যই একবার না একবার প্রি ওয়েডিং শ্যুটটা করবে, কারণ এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সের উপর থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে মিন্স মানে কেমনভাবে কাপল পোজ দিতে হয়, কেমনভাবে মানে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়ে যায় এই ফটোশ্যুটের মাধ্যমে, সেটা আস্তে আস্তে মানে বোঝা যায়। আর সত্যি বলতে ক্যামেরাম্যানরাও খুবই কোঅপারেটিভ ছিল এদিনকে, সেই জন্যই সম্ভব হয়েছে ওদের এত সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও নেওয়া। আর ওরা কখনো এর আগে এরকমভাবে এক্সপিরিয়েন্স করেনি, তো এই দিনটা ওদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। সেখানটা একটা সুন্দর শট নেওয়া হয়েছিল দিদির একা, তার সাইডে দাদারও কিছু আলাদা আলাদা পিকচার ক্লিক করা হয়েছিল। আর ওদিনকে মন্দিরটা এতটা সুন্দর লাগছিল ওই চকমকে রোদের মধ্যে, তোমরা সামনে থেকে না দেখে বিশ্বাস করতে পারবে না। এরপরে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে, কিন্তু মন্দিরটা যেহেতু আজকে বন্ধ ছিল তাই এখানটাতে একটা ফটো নেওয়া হলো। সেই ফটোটা ছিল অনেকটা ব্রিজের মতো, মানে এদের পেছনে তোমরা যে কাঠামোটা হয়েছে দেখতে পাচ্ছ অনেকটা ব্রিজের মতো। তো এখানের ছবিটা এত সুন্দর এসছে কি বলবো তোমাদের। আমি এখানে ফটোটা অ্যাটাচ করে দেবো, দেখে নিও। আর এরপরে এরা চলে গেল হাঁটতে হাঁটতে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে, যেহেতু আজকে মন্দির বন্ধ ছিল, মানে বন্ধ বলতে আমরা যখন এসেছি ততক্ষণে মন্দিরের প্রবেশ বন্ধ হয়ে গেছিলো। এরপরে আমরা চলে গেলাম যে কোনখানে আরও নতুন নতুন স্পট আবিষ্কার করা যায় যেখানে ওরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি টাইম এতটাই মানে বেরিয়ে গেছিলো যে আমরা এখানটাতে কোনো ফটোশ্যুট করতে পারিনি। কিন্তু দেখে নাও তোমরা জায়গাটা, আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখো। তারপরে আমরা চলে এলাম, এসে দেখছি যে অলরেডি এখানে ওদের ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। এখানটা থেকে ওরা কতগুলো ফটোশ্যুট করলো, তারপর আমরা চলে গেলাম ব্রিজে। ব্রিজে বলতে মাঝদিয়া যে ব্রিজ, ফেমাস ব্রিজ, ওইখানটাতে আমরা চলে গেলাম।
ওখানেও আমি চারদিকে এই যে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে। তারপরে ওখানে দিদিকে আসলে একটা মুকুট পরানোর কথা ছিল, বাট ওটা মনে ছিল না মন্দিরে থাকাকালীন, তো সেই সময় মুকুটটা পরানো হলো। মুকুট পরিয়ে দিদিকে পুরোপুরি দুর্গার মতো লাগছে দেখো। আর এখানে পুরো বোঝাই যাচ্ছে দিদি এবং দাদার হাইটের ডিফারেন্সটা অতটাও বেশি না। তো দুজনকে খুবই মানিয়েছে একসাথে। আজকের জন্য থ্যাংক ইউ।